সরকারি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ বছরের জন্য গাজীপুরের জামালপুর বাজারের ইজারা পান ফরহাদ হোসেন। ইজারার পর থেকে নিয়মিত হাটবাজারের খাজনা আদায় করে আসছেন ফরহাদ, কিন্তু অনুমতি ছাড়াই ইজারাকৃত হাটের পাশেই মৌসুমি কোরবানির হাট বসিয়েছে একটি পক্ষ। এ নিয়ে দুই পক্ষের মধ্যেই গত কয়েকদিন ধরে চলছে উত্তেজনা। পাশাপাশি দুটি হাট হওয়ায় গরু নিয়ে হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এই একটা বাজারই জামালপুর ৪ রাস্তা, এক বাজার দুটা হাট কিভাবে হয়? মানুষ আটকাতেছেন, গরু নামাইতেছেন। একটা গরু হারানি গেলে একটা ব্যাপারীর কাছে ৫ লাখ টাকা লয়ে গেলে কে দিবে টাকাটা? হেমুরা নামাইছে গরু গাড়ি, আমার ৩ গাড়ি গরু। আমরা টাকা দিছি সরকারিভাবে, কোষাগারে জমা দিছি, টেন্ডারে আমরা পাইছি। এখন হাটটা জানি আমরা সুন্দরভাবে করতে পারি। বেচাকিনি ভালো হোক, মানুষের সাথে ভালো ব্যবহার হোক, এটাই চাই। ইজারাদার ফরহাদ হোসেনের দাবি, সরকারি টেন্ডারে অংশগ্রহণ করে ১ বছরের জন্য ১,৭,০০,০০০ টাকা দিয়ে হাট ইজারা নিয়েছেন তিনি। এদিকে অবৈধভাবে তার হাটের পাশেই আরেকটি অবৈধ হাট বসানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় ভুগছেন ফরহাদ। যে হাট ইজারা পাইছে, এই হাটের চাইতে ১০০ ফিট দূরত্ব ওনারা এই ব্যক্তিগত মালিকানা জমিতে এই হাটটা বসাইছে। এই যে হাটটা ওই পাশে যারা নিছে, ধরেন ওনারা এই বিগত ১০-১২ বছর কমপক্ষে ২০ থেকে ৩০ কোটি টাকা সরকারের রাজস্ব ভাগি দিছে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। অনুমোদনের কাগজ দেখাতে না পারলেও অবৈধ হাটের লোকজনের দাবি, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও মন্ত্রণালয় থেকে অনুমোদন এনেছেন। অবশ্যই অনুমোদন ছাড়া তো এত টাকা আমরা ইনভেস্ট করি নাই। এটা তো তারপরে ইউনো অফিস, তারপর ডিসি অফিস, মন্ত্রণালয় পর্যন্ত আমরা আলোচনা করে ওইখান থেকেই করে আনছি। আমরা গায়ের জোরে করতেছি কি না এটা আপনারা ওনারাই দেখতেছেন। আমাদের এখান থেকে গরুগুলো নিয়ে যেতেছে, আমরা কিন্তু একটা লোকও জানি। এটা দোয়ানিপাড়া, আর ওইটা ইজারা হয়েছে ওইটা জামালপুর চৌরাস্তা হাট। এটা দোয়ানিপাড়ার নামে এই হাট ইজারা হয়েছে, দোয়ানিচালা। অবৈধভাবে হাট বসালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জামালপুর বাজারের বৈধ ইজারাদার ফরহাদ হোসেন। এখানে আর কাউকে মৌসুমীর হাট করার অনুমতি দেওয়া হয়নি। গরুর হাটে আমাদের অফিসিয়াল ইজারা দেওয়া হয়েছে একটি পক্ষকে, তারা আইন অনুযায়ী বিজনেস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কুরবানি ঈদ উপলক্ষে যেটা হয় যে অস্থায়ী হাট তৈরির একটা প্রবণতা থাকে, তো ওখানে একজন ঠিক এটা পার্শ্ববর্তী একটা জায়গায় অস্থায়ী হাট করার জন্য আবেদন দিয়েছে। এটা আমরা দেখতেছি যে এটা আসলে ফিজিবল হবে কিনা। যদি ফিজিবল না হয় তাহলে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখন পর্যন্ত তাকে কাউকে কোনো অনুমোদন দেওয়া হয়নি অস্থায়ী হাটের ব্যাপারে। তো গতকাল শুনেছি যে তারা চেষ্টা করছে এখানে হাট করার জন্য আর কি। বিষয়টি এই পর্যন্তই। তো আমরা তদন্ত করে দেখে যদি উপযুক্ত হয় তাহলে সে পেতে পারে, উপযুক্ত না হলে পাবে না। আইনের বাইরে এখানে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। এবছর জেলা ও মহানগরে ৮৮টি অস্থায়ী কোরবানির পশুর হাটের অনুমতি দিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।